কেমন কি গো সব অগোছালো করছে রে। আমার হেভি মজা হচ্ছে, বাড়ি যাচ্ছি ফাইনালি। মানে সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডারি ম্যারেজ বাই লাদিস লাইফ। প্রথমে একটা ভুল করে ফেলেছি, গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন বলা উচিত। এখন 1টা বাজে। আসলে আজকে রাত্রিবেলা মানে কালকে রাত্রিবেলা অনেক দেরি হয়েছিল একটু শুতে, যেহেতু শুক্রবারে রাত তো আমরা একটুখানি সিনেমা টিনেমা যা দেখার একটু দেখি। আর আজকে একটু যথারীতি দেরি করে উঠেছি, তারপর সব রান্না বান্না হলো। আজকে এই ডাইনিং এর পাখাটার খুব খারাপ অবস্থা ছিল, ওইটা ও ক্লিন করলো। তো ওইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এবার ও স্নানটা করে নিয়েছে, আমার আর হয়নি। আমি খেয়ে নিয়ে একবারে স্নান করবো। আজকে মুখে একটুখানি স্ক্রাবটা দেওয়ারও রয়েছে, তো ওই জন্য সব করে স্নান করবো। ভাবলাম যে খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, ওই জন্য ভাবলাম খেয়েই নি আগে। তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে ডাল, এদিকে রয়েছে ঝিঙে আর আলু পোস্ত, আর এখানে রয়েছে পেঁয়াজ আর উচ্ছে ভাজা, আর অবভিয়াসলি ভাত তো রয়েছে। তো আমরা এখন লাঞ্চটা করে নিই, চল দিনটাকে স্টার্ট করা যাক। স্নান টান সেরে আমি চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের দই, আর এইটুকুই রয়েছে, এটা খেয়ে নিতে হবে আজকে। তো সে শুয়ে পড়েছে, আমি এই দইটার মধ্যে একটুখানি, এখন আর নুন দিই না। আমি কোথাও একটা ভিডিওতে দেখলাম যে আমাদের টক দইয়ের মধ্যে নুন দিয়ে খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়, তো সেই জন্য শুধুমাত্র একটু গোলমরিচ দেবো। একটু গোলমরিচ দিয়ে, গোলমরিচ দিলে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল, আমার তো বেশ ভালো লাগে। তো গোলমরিচ দিয়ে এটাকে গুলে আমি একটু খাবো, আর ওকে একটু দেবো, এইটার মধ্যেই গুলে নিই। দই নিয়ে গিয়ে আমাদের দাদাকে দেওয়া যাক। ও আমি দরজা খুলবো কি করে, এই দরজাটা একটু বেশি সব। এই যে দাদা চললে এত সেজে গুজে। আরে তোমাদেরকে বলিনি বোধ হয়, আমাদের খুব আগের উইক থেকে ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করছে, আর জোমো থেকে মোমো খেতে ইচ্ছা করছে। জোমো থেকে মোমো খেতে ইচ্ছা করেনি, কিন্তু জোমো দোকানটা থেকে খুব পছন্দ হয়েছিল আগের বারে যখন গেছিলাম। তো আমরা ভাবলাম আজকে একটা মিনি ডেটে যাই দুজনে মিলে, অনেকদিন পর। মানে অন্য কোনো কিছু করার নেই, শুধুমাত্র খেতে আমরা যাব। তো আমাদের ডেটগুলো এরকমই হয়, মানে এর আগেও, বিয়ের আগেও, ইভেন আমরা যখন যেতাম কোথাও, তো আমরা মেনলি যেতাম নয় মুভি দেখতে, তাহলে শুধুই খেতে। তো আমরা একটু খাদ্যরসিক কাপল যাকে বলে, তো ওই জন্য আমরা এখন যাবো ইনঅরবিটে। ওখানে গিয়ে আমাদের আজকে কেএফসি থেকে ফ্রাইড চিকেন খাওয়ার রয়েছে, আর তারপরে আমাদের জোমো থেকে মোমো খাওয়ার রয়েছে, আর তারপরে আমাদের ক্রিস্টন থেকে একটা আইসক্রিম খাওয়ার রয়েছে। আগের উইকে যেটা খেয়েছিলাম ওটা খাবো না, ওটা অন্য খাবো। আর আমি যে তোমাদের বললাম না সে আশিসের জন্য টি শার্ট কিনে এনেছিলাম, তাই বাড়িতে এসে আমার জন্য জামা অর্ডার দিয়েছিলাম। 2টো জামাই চলে এসেছিল। এবার তার মধ্যে ইয়েলো কালারের যে জামাটা দিয়েছিলাম ওটা আমার একটু টাইট হচ্ছে, মানে একদম ফিটিংস হয়েছে। আমি যদি আরেকটু মোটা হয় তাহলে হবে না, তো আমি ওই জন্য এক সাইজ বড়ই কিনি। তো ওটাকে রিটার্ন করে এক সাইজ বড় দিয়েছি। ওরা মাকে বলেছো বাড়িতে চলে যাবে? হ্যাঁ বলেছি। আর একটা যেটা আছে ওটা খুব সুন্দর একটা কুর্তি, ওটা চলে এসছে, আমি তোমাদেরকে ফিরে ওটা দেখাচ্ছি। চলো যা যাক। কি গো কি হচ্ছে সব? আমার খুব জোরে খিদে, এটার মধ্যে বাটু কি আর লাভ নেই। আমার খুব জোরে খিদে পেয়েছে, দেরি হয়ে গেছে বেরোতে, এই ছেলেটা দেরি করেছে। মিথ্যে কথা, মিথ্যা কথা বলবি না, কে ঘুমোচ্ছিল? তুমি মিথ্যা কথা বলছিস কেন রে? তুই কনফিডেন্টলি 2টো বিস্কুট তো কনফিডেন্টলি মিথ্যা কথা বলছো, তার মানে সত্যি কথা। তুমি মিথ্যা কথা বলছো, বেশি স্ট্রং মিথ্যা কথা বলে। খেয়ে নাও, গলা আটকে যাবে। খুব পারফেক্ট। ওকে দেখে না খুব ভোলে ভালা মনে হয়, ও মোটেই ভোলে ভালা নয়। সে একটা মিম বেরিয়েছিল ওর জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট, যে আশপাশের লোক সবাই ভাবে যে আমার বর কত ইনোসেন্ট। আমি জানি। ঠিক আছে চলো। ইনোসেন্ট চাইলেকে পিছে কা লস। আমার হিন্দি খুব খারাপ। ভেতরে একটা লাইট জ্বলুক জ্বলুক, চলো। আজকে বাইরে ভালো হাওয়া দিচ্ছে না তো? দেবে লাইট চলে। আরে না না, আগে যেমন ইন জেনারেলি দিত। এই তুই কি জুতো পরলি? জুতোটা চেঞ্জ করে আয়, জুতোটা চেঞ্জ কর আসিস। না তুই কিটো পর। বাড়িতে আবার ওরা পাজে জুতো পরে যাচ্ছে। না দোকানে যাচ্ছি না আমরা। তাও ঠিক আছে, এবার তাও ঠিক আছে, অ্যাটলিস্ট কিটো পরেছে। আর ওই জুতোটা যদি ভালো করে পরিষ্কার করা থাকতো তাও বুঝতাম, জুতোটার যা অবস্থা। পর জুতোটা ভালো করে। চলো
কি অবস্থা দেখলে, বাইরে বেরিয়ে পড়ে এখন জিজ্ঞেস করছে কোথায় যেন যাব। যাই হোক, আমরা পৌঁছে গেছি ইনঅরবিটে, এখন ঝপ করে চলে যাই। আজকে পুরো ফাঁকা। সিনেমাটা একটু শুধু তেলেগু মুভি, ওই জন্য ম্যাক্সিমাম তার মানে নন তেলেগু পিপলরাই একটু বেশি এখানে ভিড় করে। ঠিক মলের মধ্যে ঢুকেই কথা মতো আমরা প্রথমে একদম ফ্রাইড চিকেন নিয়ে চলে এসেছি, সঙ্গে এবারে আবার ও একটা ভার্জিন মোহিতো নিয়ে এসছে কোকের সাথে। ভার্জিন মোহিতোটা কেএফসি কিন্তু খুব ভালো বানায়। আর আমার না হট উইংস সব থেকে বেশি ভালো লাগে। তোমরা জানিও তো তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে। আশিসের আমার ফ্রাইড চিকেনটা বেশি ভালো লাগে। আরামসে আমরা খাওয়া দাওয়া করলাম, এদিক ওদিককার কত গল্প করলাম। তারপরে আমরা ভাবলাম যে আজকে একটু টাকো খাই, বাট টাকো আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি জানো তো, তাই একদম বেসিক চিকেন টাকোটাই নিয়েছিলাম। সঙ্গে জোমোস থেকে একটা মোমো নিয়েছিলাম, যেটা ওই চিজ সসের মধ্যে টস করা। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালোই ছিল। আমরা অল্প করে নিয়েছিলাম কারণ কি আমরা শিওর ছিলাম না এগুলো ফার্স্ট টাইম খাচ্ছি তো, তাই। এখনো অবধি তোমরা দেখলে আমরা 3টে জিনিস খেয়েছি। তারপরে আবার আশিসে একটা সুন্দর দেখতে ছোলে ভাটুরে নিয়ে এসছে, আর ভাটুরেগুলো দেখো কত বিশাল বড়। আমি ওকে বলছি যে এটা কি আমরা খেয়ে শেষ করতে পারবো? ও বলছে হ্যাঁ হ্যাঁ, যা হবে দেখা যাবে। এটার পরে আবার আমাদেরকে আইসক্রিমের জন্য জায়গা রাখতে হবে। তো ছোলে ভাটুরে খেয়ে তো আমাদের অবস্থা খারাপ, বাট একটা আইসক্রিম না খেলে হয় বলো? দুজনে মিলে আইসক্রিম নিইনি, ওই জন্য একটাই আইসক্রিম নিয়েছিলাম। যাই বলো, ক্রিম স্টোনের আইসক্রিম কিন্তু বেস্ট। এখান থেকে আইসক্রিম খেলে না তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর আমার এখানকার প্রত্যেকটা ফ্লেভার পছন্দ, খালি স্ট্রবেরিটা বাদ দিয়ে অবভিয়াসলি। কেমন? এই হয়েছে তো আজকের জন্য? হয়ে গেছে তো? খুব মজা পেয়েছো? সত্যি আজকে সন্ধ্যেটা কিন্তু দারুণ ছিল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে পরের দিনটা। আমরা ভাবলাম অনেকদিন ধরে বড় ব্লগ দেওয়া হয় না, মানে একদম কনজিকিউটিভ ডেতে দেওয়া হচ্ছে না বলে ভাবলাম যে একসাথে দুদিনের ব্লগটা আপলোড করব। তো আজকে রবিবার, আর আজকে আমাদের সাথে বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে। আমরা আজকে একটু দেরি করে উঠেছি, একটু না অনেকটাই দেরি করে উঠেছি, অলমোস্ট তখন 12টা সাড়ে 12টার মতো বাজে। তো এবার ওই জন্য আশিস বললো যে ঠিক আছে তাহলে একটু আলু পোস্ত, আলু ভাজা আর ডাল অর্ডার দিয়ে দিই। আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে ভাতটা করে নেবো খালি বাড়িতে। এবার সেই মতো আমরা অর্ডার দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, ভাবো 2টো বেজে গেছে। আমাদের খাবারটা 2টোর সময় ক্যান্সেল করে দিল। মানে এত মাথা খারাপ হয়েছে না। তারপরে আবার তাড়াহুড়ো করে এই মুগের ডাল আর ডিম ভাজা বানানো হলো। এটা দিয়ে এখন যা হোক করে লাঞ্চটা করে নেবো। আর রাত্রিবেলা একটু ভালো রান্না হবে, হয়তো মটন আর পোলাও করবো, একটুখানি রেখে দেবো কালকের জন্য, তাহলে কালকেও হয়ে যাবে। তো আজকে একদম মানে পুরো সকাল থেকে আমরা এখন প্রায় 2:15 মতো বাজে, এই 2:15 কি 2:30 বাজে, আধ ঘন্টার মধ্যে সব রান্না বান্না হয়েছে। 2:30 বাজে, এখনো কিচ্ছু খাইনি। মানে প্রথম আমরা খাবার খাবো, সারাদিন শুধু জল খেয়ে বসেছিলাম হাঁ করে। যাই হোক চলো লাঞ্চটা করে। কি গো সব গোছানো করছে রে। শুরু হয়ে গেছে, আমার হেভি মজা হচ্ছে। বাড়ি যাচ্ছি ফাইনালি। ও মাই গড, বাড়ি যাচ্ছি। হ্যাঁ আজকেই পারলে তো আজকেই চলে যেত। তো এবার আমাদের ওই জন্য প্যাকিং শুরু হয়ে গেছে। এই উইকের মাঝখানে সময় পাবো না। আমরা যেহেতু সামনের সপ্তাহতে মানে এই উইকেই বেরিয়ে যাবো, আর সামনের সপ্তাহ বলতে হয়, এই উইকেই বেরিয়ে যাবো। তো ওই জন্য প্যাকিংটা মানে 90% প্যাকিং আজকে করে নেবো। আর বাকি টুকটাক যেটা থাকবে সেটা মানে যেদিন বেরোবো সেই দিন করে নিলেই হবে। যেদিনকে বেরোচ্ছি সেদিনকে আমি হাফ ডে করবো, কারণ ফুল ডে করলে একটু চাপ হবে, প্রচুর কাজকর্ম থাকবে। তো ওই জন্য হাফ ডে করবো। তো এবার ওই জন্য আমাদের এখন প্যাকিং শুরু হয়ে যাচ্ছে। এই টাইমটা না আমার খুব আনন্দের লাগে। বাড়িতে গেলে দিনটা এরকম করে চলে যায় দিনগুলো, আর তারপরে এরকম করে আমরা আবার হায়দ্রাবাদে ফেরত চলে আসি। কিন্তু এবারে হায়দ্রাবাদে ফেরত আসাটাও খুব এক্সাইটিং, কারণ আমরা ফার্স্ট ক্লাস কুপে করে আসতে চলেছি। খুব এখনো পেয়েছি, সেটাই ফার্স্ট ক্লাসে আসতে চলেছি। আমি ভেবে আনন্দ পাচ্ছি যে আমরা কুপে আসবো। আর ফার্স্ট ক্লাসে আমি প্রথমবার ট্রাভেল করবো, আমিও খুব এক্সাইটেড। হ্যাঁ আসিসও। আমরা সেকেন্ড ক্লাসে গেছি, কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে কোনোদিন যাইনি। আর কলকাতা যাচ্ছি তো ফ্লাইটে, তো যাওয়াতে বেশিক্ষণ সময় লাগবে না, তো আসতে একটু সময় লাগবে। যাই হোক চলো প্যাকিং গুলো করি। সাধু ভাই এসছে অনেকদিন পর। ও এসছে এইটা নিতে। এই যাবে না, স্কুটিতে চলে যাবে। সামনে বসে কি করে নিবি? পা রাখবি কোথায়? পা রাখার জায়গা হবে, কিন্তু এটা স্কুটিতে যাবে না। হয়ে যাবে ভাই, এটা সামনেটা ঢুকবে না। এইটা কি স্কুটিতে যাবে? তোমরা বলো, তোমাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে যাবে না। আমারও মনে হচ্ছে যাবে না।
নিয়ে ওরা যাওয়া দিয়ে মানে দেখার চেষ্টা করছে যে আদৌ এটাকে নিয়ে যাওয়া যাবে কিনা। ধরতে নিজে পারবি, বেরোতে পারবি আশিস? আমি যাবো দাদা। হবে কিন্তু পড়ে যাবে তো, এটা বাদ দে হতো ভালো করে। ফাইনালি হয়েছে। সাদো স্কুটি আবার চকচকাচ্ছে, সার্ভিসিং করেছে। আমিও বাড়ি থেকে এসে সার্ভিসিং করব। এটা অরিজিনাল, এটা চাপাবার আগে দেখাতে হতো। আমি নতুন সিট কভার লাগিয়েছি। নতুন সিট কভার লাগিয়েছে, বিশাল মজা পেয়েছে। কোনটা সার্ভিসিং? 900 বলছিল, 850 নিয়েছে। হ্যাঁ ভাই সাবধানে আস। কোথায় যাচ্ছেন দাদা? মাংস আনতে। মাংস আজ রাত্রিবেলা কি হবে? মাংস। মাটন হবে না তো? না, আসলে মাটনটা আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না। স্টারে এখন কে যাবে, অনেক দেরি হয়ে গেছে আজকে। আমরা প্ল্যান করেছিলাম তাও বল আসিস স্টারে যাওয়ার, কিন্তু ক্যাশ করে দিলাম। আজকে হবে না। হ্যাঁ তাদের চলে আমরা এমনি মুরগির মাংস খাই, বাড়ি গিয়ে পরে মটন খাবো। হ্যাঁ যদি কি বলে ধনেপাতা পাশে একটু নিয়ে আসবি তো। ধনেপাতা এরকম করছিস কেন? আমাদের কেউ খায় না। হ্যাঁ কাজু কিশমিশ আনতে হবে বলেছিলাম, মনে করাতে। মনে আছে তো, আর করাইনি ওই জন্য। সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। এই যে মাংস ম্যারিনেট করা চলছে, দাদা আমাদের চলে এসছে। আমরা এখানে একটুখানি স্পেশাল মশলা মিক্স বললাম, মিক্স মিক্স ঠিক আছে। আমি মিস্ক বললাম, ও মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি না প্যাকিং করে এত মজা পেয়েছি, মনের মধ্যে আনন্দ হচ্ছে। মানে আমার এরকম ভুলভাল করছে, কালকে অফিস যাবো, কালকে বাড়ি চলে যাবো, এরকম মনে হচ্ছে। ভাবো আমরা এখন মাংস ম্যারিনেট করছি, মাংস ম্যারিনেটটা করে পোলাওটা আশিস বসিয়ে দেবে। আমাদের তো রাইস কুকারে পোলাও হবে, জন্য রাইস কুকার বার করা হয়েছে। তো একটু বেশি করে রেখে দেবো, যাতে কালকে অফিস থেকে এসে খাবো, অথবা যদি দেরি করে যায় তাহলে খেয়ে দিয়ে অফিস যাবো। আমি আশিসকে বলছি কালকে তাড়াতাড়ি অফিস গিয়ে তারপরে চলে আসতে, ওটা বেটার হবে মনে হচ্ছে। মাংসটার যে একটা স্পেশাল মশলা দিয়ে আজকে মাখিয়েছে, মশলাটা না হেভি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাকে বলছে আমি না বলবো না, আমি তো বলতে হবে না, আমি দেখে নিচ্ছি তুই কি কি দিয়েছিস। ফলগুলোর তো আমাদেরকে খাওয়া শেষ করতে হবে এই উইকের মধ্যে, তো সেই জন্য এখানে ওয়াটারমেলন জুস বার করা চলছে। ওনার সঙ্গে খুব গরমও লাগছে তাই জন্য। হ্যাঁ গরমও লাগছে, এটাও ঠিক। তো আমাদের এখানে ওয়াটারমেলন জুস বার করা চলছে। পড়বে না, আমি দেখছি তো সেখান দিয়ে। ওয়াটারমেলন অ্যাকচুয়াল জুস বার করে ছেঁকে খাওয়াটা না অনেক টাইম টেকিং লেন্দি প্রসেস। আমি ওই জন্য চিবিয়ে খেয়ে নি। হ্যাঁ আমি চিবিয়ে খেয়ে নি, কিন্তু আশিস একটুখানি ফ্যান্সি করে খাওয়ার চেষ্টা করে, ওই জন্য ওইরকম করে বানায়। মজা লাগে খেতে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস, কিন্তু বল সব ম্যারিনেট করা হয়ে গেছে। হ্যাঁ একটু মশলা ঢোকার জন্য রেখে দিয়েছি সবকিছু। হ্যাঁ এখন বসে বসে ওয়াটারমেলনটা খাবো, হ্যাঁ তারপরে আবার রান্না হবে। হ্যাঁ আমাদের তো মানে এরও তো পোলাওয়েরও তো সব প্রিপারেশন ডান। পোলাও ওই তো সবকিছু হয়ে গেছে, শুধু হ্যাঁ দিলেই হবে। হ্যাঁ মিষ্টি আছে, হেভি মিষ্টি, তাই না? খেয়েও শান্তি, জানো তো। রান্নাবান্না আমাদের ডান। এই দেখো, এই হচ্ছে আমাদের বাসন্তী পোলাও, আর এদিকে হচ্ছে আমাদের চিকেনের কষা করার কথা ছিল। আসলে আবার জল ঢেলে দিয়েছে। জল আমি ইচ্ছা করে ঢালিনি, জিজ্ঞেস তো করলাম, বলো পোলাও দিয়ে খাবার। কতটা বারণ করেছিলাম, ঠিক আছে একটুখানি বলেছি, যেই জল বলেছি হ্যাঁ হঠাৎ করে আটটু ঢেলে দিয়েছে। অবশ্য পোলাওয়ের সাথে একটু মেখে খেতে গেলে একটু গ্রেভি দরকার হয়, নাহলে একদম মাখা হয়ে গেছে। মাখা কষা মাংস খেতে বেশি ভালো লাগে, ওই জন্য। তো আমরা এখন সব করে ডিনারটা সেরে ফেলবো। একটুখানি খালি স্যালাড কাটবো, একটু গাজর আর একটুখানি পেঁয়াজি কাটতে পারবো, কারণ আমাদের শসাটা শেষ হয়ে গেছে। আর আনবো না, এই কদিনের মাত্র ব্যাপার, 5 দিন এক্স্যাক্টলি 5 দিন। আমরা ডিনারটা সেরে ফেলি। আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিল্লি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।